নমস্কার বন্ধুরা, সবাইকে সুবর্ণা ভিলেজ ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো আজকে চলে এসেছি আমার দাদার এই যে রঙিন কপির বাগানে কিনা বলি আমরা, এই যে এত বড় বড় কপি হয়েছে। তো আমি চলে এসেছি আজকে দাদার সঙ্গে একটু আড্ডা দেবো বলে। দাদা, কপিগুলো কেটে দিচ্ছি, একটু ধরে নাও। হ্যাঁ, গিয়ে ওখানে রেখে দাও। হ্যাঁ, জমিয়ে নেবো। বৌদি, কপিগুলো ওই বড় গুছু কি হয়েছে, একবারে ব্যাগে ভরে নিবে নাকি? তার কেটে তো রাখা যাচ্ছে না, প্রচুর ওয়েট। হ্যাঁ, খুব বড় বড় হয়েছে একদম। ও দাদা, তুমি এটা হচ্ছে কবে লাগিয়েছো আর কিভাবে লাগিয়েছো? এটা লাগিয়েছিলাম রেখে দাও, দেখি আমি ধরে দেবো। কার্তিক মাসের লাস্টের দিকে মনে হচ্ছে, কার্তিক মাসের লাস্টের দিকে। কার্তিকের লাস্টে তো এত বড় সাইজ হয়েছে। বড় হয়েছে একটু, মানে এই কপিটা হতে একটু সময় নেয়। কপি পুরো হচ্ছে 90 দিনের হ্যাঁ, একটু কপিটা তৈরি হতে হয়। আচ্ছা, দীর্ঘমেয়াদী চাষ আর কি। কিন্তু হ্যাঁ, বলে কি হবে, কপির সুস্বাদু প্রচুর। মানে যারা হচ্ছে ব্যবসায়ীরা নেয়, হ্যাঁ, তারা বাজারে নিয়ে গেলে হ্যাঁ, তারা আগে নিতে চায়, মানে খুব ভালো জিনিস। তার জন্য ওরা আগ্রহী হয়ে নিয়ে যায় সবাই। এরা হ্যাঁ, এত সুন্দর কালার দেখো। প্রচুর উপকারিতাও আছে প্রচুরের। উপকারিতা তো নিশ্চয়ই আছে, কারণ আমরা জানি কফি এরকম কালারটাই তো আলাদা না। তো এটা যে তুমি লাগিয়েছো, কি কি সার দিয়েছো বলো? মাটি কিভাবে তৈরি করেছো, কবে কি সার দিয়ে লাগিয়েছো? বীজ ফেলাতে হয়, বীজ ফেলিয়ে চারা হ্যাঁ, রোপণ করে, হ্যাঁ, চারা বড় হলে তাকে সময় মতো কতদিনের চারা হলে মিনিমাম লাগাও? 25-30 দিনের চারা হলে কি লাগানো হয়। আচ্ছা, লাগানোর আগে মাটি তৈরি করতে হবে। হ্যাঁ, মাটি তৈরি মানে ওকে খুশিয়ে মাটি তৈরি করে হ্যাঁ। ওকে জৈব সার এবং দানা সার কিছু দিয়ে মিক্স করে তো ওকে জৈব সার কি দাও? লাগাতে হয়। দাদা? জৈব সারটা দিই, ওর নাম হচ্ছে অর্গাফাট বলে। আচ্ছা, অর্গাফাট বলে, ওটা প্রচুর কাজ করে, দারুণ কাজ। হ্যাঁ, আচ্ছা, কি কোম্পানির ওষুধ? সারের উপযোগী দারুণ কাজ করে ওটা। আচ্ছা, হ্যাঁ, তাই ওটা দিই প্রথম হ্যাঁ, স্টার্টিং এ। হ্যাঁ, তারপরে আবার চারা পুঁতে দেওয়া হলো। হ্যাঁ, পুঁতে দেওয়ার পরে হ্যাঁ, আবার ঠিক 15 দিন পরে হ্যাঁ, আবার নতুন করে আবার দিতে হবে আমার চাপান সার দিতে হবে। আবার চাপান সার দিলে 15 দিনের মাথায় চাপানটা দিয়ে দাও। হ্যাঁ, চাপান সার দিলে পরে গাছ আবার তৈরি হতে থাকে, বড় হতে থাকে। হ্যাঁ, এই বড় হওয়ার পরে আবার একবার দিতে হয় সার। মানে দ্বিতীয়বার চাপান দাও। হ্যাঁ, দ্বিতীয়বার, তৃতীয়বার, 3বার ধরে দেওয়া হয়। 3বার চাপান দিতে হয়। এই জন্য গাছগুলো দেখো, 3বার মানে ধরে দেওয়া হয়। একটা একটা কি বলবো, মানে এই যে ধরে রেখেছি দুটো নেওয়া যাবে। এত ওয়েট, হ্যাঁ, দুটো নেওয়া যেতে পারছে না। সেই তো। আর এগুলো কত কিলো করে ওজন হয়েছে গো দাদা? একটা একটা করে মিনিমাম তো 4 কিলো 3.5 কিলো হবেই, এর কমে হবে না, প্রচুর ওয়েট। বৌদি, দুটো করে নিয়ে যাও, এতগুলো নিয়ে যেতে পারবে না। দুটো মানে প্রচুর কিন্তু ওয়েট। অনেক ওয়েট, দেখো একদম ভরে গেছে ব্যাগ। দুটো করে নিয়ে যাও, বেশি নিয়ে যেও না। আর বলছি, এতে কি ওষুধ দিতে হয়? ওষুধ তো সব রকম দিতে হবে। হ্যাঁ, পোকার আছে, পোকা বলতে আমার লেদার মারতে হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার লেদার ওষুধটা আমরা দিই, এই কি বলে নামটা আমার, লার্বোটিন এসেটা মিশিয়ে দিই। আচ্ছা, তার সঙ্গে অ্যানাকুন্ডা এসেটা মিশিয়ে দিই। আর তো অন্যান্য ভালো ওষুধ আছেই, লেদার দিতে হবে। মানে একটা ওষুধ একবার প্রয়োগ করা যায় না, ওটা চেঞ্জ করে করে চেঞ্জ দাও করে আর করে কি। দিতে হয়। একটা ওষুধ বারবার প্রয়োগ করলে ওটা কাজ ভালো হয় না। হ্যাঁ, তাই চেঞ্জ করে করে দিতে হয়। আচ্ছা, ওকে আমরা যাকে বলি চেরের ওষুধ দিই স্টার্টিংয়ে, আচ্ছা। তারপরে পচার ওষুধ দিই। এসব দিয়েই গাছকে তৈরি করতে হয়, এই দুধের চাষ হয়। ধরতে পারা যাবে না, এত বড় বড়। আর এগুলো এখন তুমি যে বাজারে নিয়ে যাচ্ছ, বাজারের চাহিদা তো বললে যাওয়ার সঙ্গে সঙ্গে ধরে নিচ্ছে, টেনে নিয়ে যায়। তো এগুলো এখন রেট কেমন? আমরা পিস হিসেবে কত দামে দিই? তবে রেট কিন্তু হ্যাঁ, গত বছরের তুলনায় বছর একটু কম।
আচ্ছা। গত বছর ছিল 40, 45, 50 এরকম ছিল, হ্যাঁ কিন্তু এবছর সব কপি একটু দাম কমে যাওয়ার জন্য হ্যাঁ। এর একটু দাম কমে গেছে। হ্যাঁ, আচ্ছা। তাই একটু দাম একটু কমে সময় বিক্রি হয়। না তবুও তো আমি বলেছি যে পরিমাণ তুমি খরচ করেছো লাভের মুখ দেখবে তো। হ্যাঁ, খরচ অনুপাতে লাভ থাকবে, হ্যাঁ হ্যাঁ, কিন্তু লস হয় না। হ্যাঁ কপি চাষে কোনো লস হয় না। হ্যাঁ। তো কোনো বছর বেশি লাভ হয়, কোনো বছর কম লাভ হয়, কিন্তু লস হয় না। লস তো করবে না, সেই কথাই বলছি। না তুমি দামটা কম বললে বলেই আমি জিজ্ঞাসা করলাম। না, প্রত্যেক বছর তো দাম তো একই থাকে না, হ্যাঁ বাড়া কমা আছে। হ্যাঁ। তাই বলছি আর কি। তো বন্ধুরা, আমার তো এই কপি দেখে মনে হচ্ছে এই কালার কপিগুলো যে এগুলো কি বলবো, খাবো না সাজিয়ে রাখবো, এত সুন্দর লাগছে দেখতে। দেখতেও সুন্দর এবং টেস্টও খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ, সব দিকেই মানে গুণে ভরা। হ্যাঁ, গুণে ভরা। আর যেটা আমার আরেকটা জিনিস বলতে ইচ্ছে করছে বন্ধুরা, যদি এর ভেতরটা দেখানো হয় না, একদম মানে পাতার মধ্যে কেমন করে মানে ঢেকে রেখেছে কফিটাকে, কি মনে হয় বলো তো, মায়েরা যেমন তার সন্তানকে আগলে রাখে, তো আগলে রাখে বলে, সেরকমই যেন মানে ভেতরে সেরকমই আগলে রেখেছে একদম, এত সুন্দর লাগছে দেখতে। বৌদি এই যে নাও। বাবা এটা এটা বড় হয়েছে গো দাদা, কি বড় হয়েছে এটা। বৌদি মনে হয় বইতে বইতে হাঁপিয়ে গেছে, আর পারছে না বইতে, এতগুলো হয়েছে। এই যে সেইটা তুলবো দেখাবো, হ্যাঁ। ডাটা আছে, কিন্তু পাতা ঢেকে যাওয়ার জন্য হ্যাঁ দেখাতে পাচ্ছি না, হ্যাঁ। কিন্তু আমি একটু পাতাটা টেনে বের করি। এই যে বন্ধুরা, এই যে কত বড়। হ্যাঁ ব্রোকলিও কেটে নিলি। কি যেন হয়ে গেছে কালার এটা? কফির মধ্যে আবার একটা ব্রোকলি ছিল, এই ব্রোকলিটাও কেটে নিল। আচ্ছা দাদা, এটা কি সাইড থেকে আরেকটা গাছ উঠেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ও কলি বেরোচ্ছে, ওই কলি থেকে বেরো দেখো। এটারও কলি থেকে হয় তো? হ্যাঁ হ্যাঁ, আমরা জানি ব্রোকলি থেকে হয়। ওইটা সব কলি থেকে হয়ে যাবে। এটা হয়েছে। হ্যাঁ বড় বড় গাছ হয়ে গেছে তো। হ্যাঁ। দাদা তুমি এটা খরচ কত করেছো? খরচ একটা পার হিসাব, হ্যাঁ পার হিসাব মিনিমাম ধরে রাখো এখন 2 টাকা করে খরচ হয়ে গেছে। আচ্ছা, একটা কফি গাছের পিছনে এটা তুলতে তোমার হুম, 2 টাকা খরচ খরচ করেছে। হয়েছে। আর বিক্রি করছো কত করে? বিক্রি করছি 25 টাকা, 30 টাকা এরকম করে বিক্রি করছি। বাহ, অনেক লাভ তো তাহলে। হ্যাঁ, এই যা বলবে বন্ধুরা, এটা একটু দীর্ঘমেয়াদী, নয়তো এই কফি চাষ করে কিন্তু মানে চাষিরা সব হচ্ছে লাভের মুখ দেখে, লাভজনক ফসল বলে এটাকে। বন্ধুরা শুধু কফির কালারটা দেখো, কি সুন্দর কালার, যেন মনে হচ্ছে একদম ভেলভেট কেউ উপরে প্রলেপ দিয়ে রেখেছে, এত সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা, এটা কিন্তু ভীষণ উপকারী, ক্যান্সার রোগের প্রতিষেধক এই কফি খেলে। আর কি বলে তো, কফিটা ভীষণ সুস্বাদু। রান্না করতে গেলে হয়তো একটু কালো কালো লাগবে রান্নাটা দেখতে, সেরকম লাল লাল হয়তো ঝোলটা হবে না, কিন্তু ভীষণ টেস্টি। বস্তা করা হয়ে গেল। হ্যাঁ, এই যে নাও, পাতাগুলো ভেঙে ভরে দাও, আমি ধরে দিচ্ছি বস্তাগুলো। কেটে নিয়েছি, এবার তো বস্তা করতেই হবে। হ্যাঁ বস্তা করে নিয়ে বাড়ি যেতে হবে, আবার রাত থেকে বাজারে যেতে হবে বিক্রি করতে। সেই আর কি, ঘুমটা কামাই করে যেতে হবে। আর নয়তো ভাই এমনি কি আর পয়সা আসবে কষ্ট না করলে? কষ্ট তো করতেই হবে। কটা করে ধরছে দাদা এগুলোতে, বস্তাতে?
বস্তাতে খুব বড় তো, বেশি ধরেনি কিন্তু এগুলা। ও খুব জোর হলে 15-16টা মতো ধরছি। 15-16টা? তো তুমি এটা যে বস্তা করে নিলে মাথায় কি করে বের করবে? এত ভারী মাথায় নিয়ে যেতে পারবে? আর এমনিতে তো মানে মসৃণ জিনিস নয়, মাথাতেও তো লাগবে বই নিয়ে যেতে। কষ্ট হোক যা হোক, তো কিন্তু দুটো পয়সা কামানোর জন্য তো কষ্ট করতেই হবে। সেই তো, পয়সা না হলে তো কিচ্ছু হবে না, তাই কষ্টই করতে হয় আমাদের সবসময়। মানুষ জীবনে কিছু খাটতে হবে, না খাটলে হবে না। এরকম করে ভেঙে হ্যাঁ সব পাতা যদি রেখে দিই, হ্যাঁ, কিন্তু 15-16টার জায়গায় বস্তাতে পড়তে ধরবে 7-8টার মতো। কিন্তু এগুলো না ভেঙে নিয়ে গেলে কিন্তু বেশি নিয়ে যেতে পারবো সেই না। তো, তুমি জায়গা কোথায় পাবে তখন? বেশি নিয়ে যেতে পারবো না, তাই এগুলো পাতাগুলো সব ভেঙে কমিয়ে দিতে হবে। হ্যাঁ, হ্যাঁ। তোলো তোলো। হুম। এটাতে আর দেওয়া যাবে? দেখো ওটা আছে দেখে নিই। আর 3টে আছে, ওখানে দুটো আছে। হ্যাঁ, ওটাতে কি দু সাইডে যে ঝুলাবে ওটা তো ধরে কিনা দেখো। হ্যাঁ, ওটাতে একটা করে দিয়ে দেবো। হ্যাঁ, তাহলে হয়ে যাবে তো। দুটো চা ব্যাগে। হ্যাঁ, এই তো অবস্থা, এই করেই আমরা চাষবাস করি, বাজারে সবজি বিক্রি করতে যাই। দাদারও ওইদিকে অনেক মানে কি বলবো, একদম ধাপে ধাপে চাষ করেছে বন্ধুরা। ওইদিকে কালার কফি আছে, তারপরে এটা আবার সাদা কফি আছে, মানে এটাও ধাপ ধাপ করে লাগিয়েছে। একসঙ্গে বেরোলে তো বাজারে নিয়ে যেতে পারবে না, তাই এটাকে কি করতে হয়, ধাপে ধাপে লাগাতে হয়। একসঙ্গে যদি কফিগুলো বেরিয়ে যায় তখন বাজারে নিয়ে যাওয়ার কষ্ট, একসঙ্গে নিয়ে যেতে পারবে না। তাছাড়া একসঙ্গে যদি পুরো বাড়ি হয়ে যায়, কপি হয়ে যায়, কিন্তু সেগুলো বাজারে চাহিদা কম হবে, আমদানি বেশি হলে। হ্যাঁ, সে হবে, হ্যাঁ কিন্তু যখন বিক্রি করতে পারবো না, নিয়ে যেতে পারবো না, হ্যাঁ, তখন বাড়িতে নষ্ট হয়ে যাবে, বাড়ির কপি সব নষ্ট হয়ে যাবে। উপরে দুটো পাতা দাও, কপিতে দাগ পড়ে যাবে। দেখো বন্ধুরা কেমন করে প্যাকিং করতে হয়। এই যে পাতাগুলো ভেঙে রেখেছে না, কফিটার উপরে তো দাগ পড়ে যাবে, তাই কি করতে হচ্ছে, কয়েকটা পাতা নিয়ে এর উপরে দিয়ে দিতে হচ্ছে। তাহলে কি হবে, এই যে কফিটা বেরিয়ে আছে উপরে দাগটা পড়বে না, এই পাতার উপর দিয়ে দড়িটা টান হয়ে যাবে। বাজারে নিয়ে যেতে হলে একদম পরিষ্কার সুন্দর চকচকে জিনিস নিয়ে যেতে হয়, তবে তো বাজারের চাহিদা থাকবে, আর এত কষ্ট করার পরে তখন একটু লাভের মুখ দেখবে। সরিয়ে আনো দড়িটা পরপর। এইভাবেই বস্তা প্যাকিং হয়ে করতে হয়। এইভাবেই বরাবর করতে হবে। নিয়ে যাবে, মাথা তুলে দেবো না, এখন তুলবো, থামো, আমি আর দুটো আছে ভেঙে নিই। আচ্ছা, ভেঙে নেওয়ার পর ভরে নিবে, টিব্যাগে ভরে নিয়ে তখন নিয়ে যাবো। তাহলে এটা শুয়ে দিই নাকি? শুয়ে দেবো এটা। হ্যাঁ, কপিটা দেখুন, খুব সুন্দর, পাতার ভেতরে আছে। হ্যাঁ, ওইটা ভালো প্রচুর। এটা কোনটা দিয়েছো? কি ওজন গো, দেখে মাথায় নাও, ভীষণ ওজন। এখন বস্তাতে ভরে নিয়ে মাথায় নিয়ে যাচ্ছি, বাড়ি যাচ্ছি এখন। ট্রলিতে করে নিয়ে যেতে হবে।
এবার ট্রলিতে রাখবো, ট্রলিতে রেখে আবার সব বাড়ি নিয়ে যাবো। হ্যাঁ, কপির ওয়েট তো, তাই খুব কষ্ট হচ্ছে নিয়ে আসতে। কাঁপিয়ে যাবে মানুষ এত weight। তো বন্ধুরা, এতক্ষণ তো বেগুনি কপি সম্বন্ধে অনেক কিছু বললাম। তো ভিডিও কেমন লাগলো জানিও। আর সবাই এই কপি খেয়ে সুস্থ থাকো। প্রথমেই বলেছি না, ক্যান্সারের প্রতিষেধক। সবাই এতক্ষণ সঙ্গে থাকলে, সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকো।